চারিদিকে ঘন গাছপালায় ঘেরা এক সুন্দর জঙ্গল ছিল। সেই জঙ্গলে প্রচুর পশু পাখি বাস করত। আর সেই জঙ্গলে এক ছোট্ট হ্রদের পাশে বাস করত এক সারস। আর তার ঠিক অপর প্রান্তে এক গুহাতে থাকতো এক শেয়াল। সে ছিল খুব ধূর্ত এবং চতুর। সে সবসময় সারসকে বোকা বানানোর চেষ্টা করত। একদিন শেয়ালের সঙ্গে সারসের দেখা হয়, আর তখন তারা দুজন কথা বলতে থাকে। আর তখনই শেয়াল বলল, সারস ভাই, আজকে দুপুরে আমার ওখানে তোমার নিমন্ত্রণ রইল, তুমি যাবে তো? গেলে আমি খুব খুশি হব। নিমন্ত্রণ? আচ্ছা, তুমি এত করে বলছো যখন, তাহলে গিয়ে ঘুরে আসবো। তারপর তারা সেখান থেকে চলে যায়। তারপর দুপুরবেলা কথা মতো সারস শেয়ালের গুহায় পৌঁছে যায়। এসো এসো সারস ভাই, আমি তোমারই অপেক্ষা করছিলাম। খাবার তৈরি আছে, এসো তুমি খাওয়া শুরু করো। এই বলে শেয়াল খেতে শুরু করে। আর সারস যখনই খেতে যায় তখনই সে খেতে পারে না, কারণ তার ঠোঁটটি লম্বা হয়। সে এই পাত্রে খেতে পারে না। সে অনেক চেষ্টা করে, কিন্তু তবুও সে খেতে পারে না। অবশেষে সে অপমানিত হয়ে বলল, শেয়াল ভাই, খুব সুন্দর খাবার ছিল, আমার খুব ভালো লেগেছে। তাই আমি কালকে তোমাকেও আমার ওখানে নিমন্ত্রণ করছি, তুমি যাবে? হ্যাঁ। তারপর সারস সেখান থেকে নিজের বাসায় ফিরে যায়। পরের দিন দুপুরবেলা শেয়াল নিমন্ত্রণ পেয়ে মহা আনন্দ যেতে থাকে। এসো এসো শেয়াল ভাই, এই নাও, খেতে শুরু করো। তারপর সারস খেতে শুরু করে। আর শেয়াল যখনই খাওয়ার চেষ্টা করে তো সে খেতে পারে না, কারণ তার মুখ তাতে ঢুকছিল না। এরপর শেয়াল তার ভুল বুঝতে পারে, আর সে খুব লজ্জা বোধ করে, আর সেখান থেকে সে চলে যায়।